আসসালামু আলাইকুম। আসলে ভালো আছে? সবাই খারাপ আছেন মনে হইতেছে, আওয়াজ নাই। সত্যি খারাপ আছে? খারাপ আছেন? ভালো আছে? এতক্ষণে মনে হচ্ছে হ্যাঁ আসলে ভালো আছে। কারণ ভালো থাকার ফিলিংসটা আপনি অলওয়েজ শেয়ার করতে হবে। ভালো আছে এটা বুঝাইতে হবে, নাহলে কিভাবে বুঝবো? এটা সবসময় ভালো আছে প্রকাশ করবে যে আমার সবসময় ভালো লাগে, জানেন আমি ভালো আছি, এটা বলতে ভালো লাগে। কষ্টের কথা এটা জন্য সেটা গোপনে রাখবে, এটা প্রকাশ করা যায় না, দিস রাইট? কিন্তু ভালো আছি এটা কিন্তু বলা যায়, ঠিক না? আমরা ভালো আছি তো সবসময় ভালো থাকবেন। আর টিএনস এমন একটি প্ল্যাটফর্ম যেখানে বলতে ভালো লাগবে, ভালো থাকার মধ্যে একটি প্ল্যাটফর্ম। কারণ মন থেকে ভালোবাসতে হবে, মন থেকে ভালোবাসতে হবে। যদি আমি আমার কথা আপনাদেরকে বলতে চাই, বেশি শেয়ার করে সময় পাবো না। অলরেডি আজকে লেট এবং স্যারটা চলে আসছে, আমার সিনিয়র স্যার তারা আছে। জাস্ট আমি আমার কিছু কথা আপনাদেরকে বলবো আজকে। আমি রনি ঘোষ স্টুডেন্ট, আপনাদের মতোই লেখাপড়ার পাশাপাশি পার্ট টাইম ভাবে আমি শুরু করেছিলাম এই কাজটা। লেখাপড়ার অবসর সময়টা আমি দিয়ে খুবই আজকে চমৎকার একটা জায়গায় এই প্ল্যাটফর্মে আমি আছি। কিন্তু বলতে যাওয়ার আগে আমার পিছনে অনেক করুণ ইতিহাস এবং করুণ কাহিনী রয়েছে পরিবারের। কারণ যেখানে আমি পরিবার থেকে সাপোর্ট খুবই কম পেয়েছি এবং আমি ছোটবেলাতে বাবার আদরটুকু ভালোভাবে পাই নাই। অনেক কষ্টের সাথে বড় হতে হয়েছে। জীবন যুদ্ধের ফাইটটা ছিল অনেক স্ট্রং এবং হার্ডলি। প্রত্যেকটা জায়গায় জায়গায় নিজেকে প্রমাণ করতে হয়েছে আমাকে, ছোট থেকে প্রমাণ করতে হয়েছে আমাকে। দেখেন আজকের জগৎটা হচ্ছে আমাদের প্রমাণের জায়গা। আপনি ক্লাস 1-এ ভর্তি হয়েছেন, ক্লাস 2-তে উঠতে হবে, দিস রাইট? এখন আপনার র্যাঙ্কে 1 হবে না, 2 হবে না, 10 হবে না 50 হবে, ডিসাইড আমাকে করতে হবে, ঠিক কিনা? যদি 1 হইতে হয় আমাকে ওইখান থেকে ফাইটটা শুরু করতে হয়। ক্লাস 2-তে যখন আমি উঠি আমার রুল 3 হয়, ফাইট করেছিলাম, 1 হয় না, কষ্ট লেগেছিল। 3-তে উঠবো, আমার রুল 1 হতে হবে, এটা আমার ডিসাইড ছিল, আমাকে ওইখানে ফাইট করতে হয়েছে। আল্লাহর রহমতে 3, 4, 5 আমি রুল 1-এ ছিলাম। ফাইট জীবন যুদ্ধ ওইখান থেকে শুরু। 6-এ ভর্তি হই, 53 রুল হয়, ওইখানে ফাইট করি। আমাকে আবার 1-এর থেকে 10-এর মধ্যে আনতে হবে রুল, আমার এই জায়গাটা সিলেক্ট ছিল। আমার 7ম, 8ম, 9ম এই জায়গার মধ্যে আমার র্যাঙ্ক চলে, আর র্যাঙ্ক বলতে পারে র্যাঙ্ক চলে আসে বলতে গেলে, আমার রুলটা ছিল ওই জায়গায়। মানে আমি এটা বলতে চাচ্ছি জীবন যুদ্ধে আমাকে ফাইট করতেই হবে। যখন নিজের কর্মসংস্থান শুরু করি তখন অনেক ব্যক্তিরা স্টেজে উঠে, আমার জায়গাটা স্টেজে ছিল না। আমি তখনও ফাইট করা শুরু করলাম, কিভাবে আমার র্যাঙ্কটা ভালো করে আমি স্টেজে আনতে পারবো। কারণ ফাইট করতে হবে, ফাইট ছাড়া কখনো সম্ভব না। কারণ ফাইট করে আমি আজকে আমার র্যাঙ্কটা এডিস্টার করতে সক্ষম হয়েছি টিএনস গ্রুপে। এবং আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি 2017 সালে প্রতিষ্ঠান থেকে প্রথম আমি ইন্ডিয়া ট্যুর অ্যাচিভ করি। 2018 সালে আমি লন্ডন ট্যুর অ্যাচিভ করি এই প্রতিষ্ঠান থেকে। 2019 সালে প্রতিষ্ঠান থেকে মোটর বাইক অ্যাচিভ করি। 2020 সালে আমি ক্যাশ প্রমোশন অ্যাচিভ করি। 2022 সালে আমি সহ আমার টিম থেকে 6 জন আবারও ইন্ডিয়া ট্যুর অ্যাচিভ করি। শুধু এখানে শেষ নয়, 2024 সাল ডিসেম্বর মাসে আমি সহ আমার টিম থেকে আমরা 4 জন আবার যাচ্ছি নেপাল। এই তো ফেব্রুয়ারির 16 তারিখে আমাদের ফ্লাইট, আমরা নেপাল যাচ্ছি। মানে টিএনস মানে এমন একটা জায়গা